এই ভাই এই কই যাচ্ছেন আপনি? আপনি কি কোনো কিছু দেখেছেন? আরে না বেটা, দেখেন না? আরে ভাই আমি আসি না, আমি যে জায়গার মধ্যে আছি আপনি দেখবেন না কেন? আপনি অবশ্যই দেখতে হবে ভাই। এরকম ভাবে যদি সুন্দর সুন্দর জিনিস এসে আমাদের সামনে দেখায় তাহলে কি আর আমরা না দেখে থাকতে পারি? ভাই অস্থির ভাই, পুরাই যেন একটা ভূমিকম্প চলছে ভাই, পুরাই ভূমিকম্প। এরকম ভাবে যদি ভূমিকম্প চলতে থাকে তাহলে তো পাহাড় গুলো যা কিছু আছে সবকিছু ভেঙে পড়ে যাবে। আর না ভাই, তার তো নিজেরই এত বড় পাহাড়, তাহলে আর ভাঙবে কি করে? কিন্তু ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরে ভাই হাসতেছেন কেন? আমি কি আর খারাপ কোনো কিছু বলেছি? আপু মনে যেরকম ভাবে যে জিনিসগুলো আসে এরকম ভাবে নাড়াচাড়া দিচ্ছে, আমি তো ভাবছিলাম মনে হয় পুরো ভূমিকম্প চলে গেছে। ভূমিকম্প হলে যেরকম ভাবে যা কিছু আছে সবকিছু ভেঙে একদম তছনছ হয়ে যায়, আপু মনে কিন্তু এরকম ভাবে ভূমিকম্প চালিয়ে দিচ্ছে। দেখেন তো অবস্থাটা। হ্যাঁ আপু মনে আপনি যেরকম ভাবে নাড়াচাড়া দিচ্ছেন, আমি তো ভাবতেছি কোন সময় ভূমিকম্প হয়ে যায়। আর যদি ভূমিকম্প হয়ে যায় তাহলে তো যা কিছু আছে একদম ভেঙে চুরমার হয়ে যাবে। আপনি অস্থির, আপনি এত অসাধারণ অস্থির সুন্দর যে জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছেন বাইরে ভাই, আমি তো কোনোভাবে বুঝি না তারা কি আজও মানুষ নাকি প্রতিবন্ধী। আসলে একটা কথা আছে না, টাকা ইনকাম করতে হবে সোশ্যাল মিডিয়া থেকে। টাকা ইনকাম করতে হলে তো ভাই অনেক কিছু করতে হবে। আর যদি তারা এরকম ভাবে যা কিছু আছে সবকিছু দেখাতে পারে তাহলে তো সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে পারে। বাহ কি অস্থির ভাই, অসাধারণ অসাধারণ ভাই, কোনো বিকল্প নাই। তা কত সুন্দর করে আমাদেরকে দেখাচ্ছে। আর যেরকম ভাবে নাড়াচাড়া দিচ্ছে বোনরে বোন কখন জানি কোন সময় ছিঁড়ে পড়ে যায়। আরে ভাই আপনি খালি একটু পর পর ধমক দিচ্ছেন। এরকম ভাবে যদি নাড়াচাড়া দিই তাহলে তো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি ছিঁড়ে যায় তাহলে ভাই কি করবে? না মানে ভাই আতাইবে কোন জায়গার মধ্যে? এরকম ভাবে যদি নাড়াচাড়া দেয় যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে তো ভাই আতাইবার মতো একটা জায়গা থাকতে হবে, যা কিছু আছে সব থাকবে। কিন্তু যদি এরকম ভাবে নাড়াচাড়া দেওয়ার পরে যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে তো ভাই এসে ঘরের মধ্যে হাতাইতে পারবে না। না মানে যে জিনিসগুলো নাড়াচাড়া দিচ্ছে এই জিনিসগুলো যদি না থাকে তাহলে হাতাবে কোথায়? কারণ এই জিনিসগুলো তো একমাত্র হাতাইবার জন্য। কিন্তু আপু মানে এরকম ভাবে এসে নাড়াচাড়া দিয়ে আসে যা কিছু আছে সবকিছু দেখা দিচ্ছে আমাদেরকে, কখন জানি কোন সময় ছিঁড়ে পড়ে যায় পাহাড় থেকে। ভিউ কামানোর হচ্ছে এক নম্বর টেকনিক হচ্ছে এগুলো যত বেশি দেখাতে পারবে তাদের ভিডিওতে তত বেশি ভিউ হবে। এই কারণে কিন্তু আপু মনে আসা নাড়াচাড়া দিচ্ছে ভাই। অস্থির না নাড়াচাড়া কিন্তু অস্থির, পুরাই অসাধারণ ভাই। এখন অনেকে বলবেন যে ভাই আপনি এরকম খুঁজে খুঁজে এগুলো বের করেন কোথায় থেকে? আসলে ভাই টিকটকের মধ্যে ঢুকলে এগুলো এসে সামনে উপস্থিত থাকে, কখন কোন সময় তাদেরকে নিয়ে আসার কথা বলবো ভাই। এরা হচ্ছে এরকম এক ধরনের মানুষ, তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নেই। তত শরম নাই। আসলে ভাই তাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই। যাদের লজ্জা শরম নেই তারা যা ইচ্ছা তাই করতে পারে। আচ্ছা আপু আপনি কি সান্তানি রোগ করছেনি? আসলে ভাই তাদের পুরাই সান্তানি রোগ। যদি সান্তানি রোগ না থাকতো তাহলে এরকম ভাবে এগুলো করেনি। মির্কি বেমার উঠলে মানুষের যেরকম ভাবে যেগুলো কাজ করে তারা কিন্তু ঠিক এরকম ভাবে এই কাজগুলো করছে। আমার মনে সময় আপু মনে মির্কি বেমার হচ্ছে, কেসটা তুমি ধরেই ফেলেছো। আর আপু মনে যখন মির্কি বেমার হচ্ছে তখন কিন্তু টিকটকের মধ্যে আইসে এরকম ভাবে এইগুলো আমাদেরকে দেখাচ্ছে। মির্কি বেমার উঠলে যেরকম ভাবে মানুষ পানি দেখলে পানিতে চলে যেতে চায়, আপু মনে কিন্তু এরকম ভাবে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে চাই। কারণ এগুলো যত বেশি দেখাতে পারবে সোশ্যাল মিডিয়া থেকে তত বেশি টাকা ইনকাম করতে পারবে। এখন আমাদের সময়টা হয়ে গেছে এরকম লজ্জা শরম যা কিছু আছে সবকিছু রেখে পায়ের নিচে এখন এসে সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে দোষগুলো দেখায় আমাদেরকে। এগুলো না করে অন্য ভালো কোনো কিছু কর, যেগুলো দেখলে আমরা তোদের কাছ থেকে কোনো কিছু শিখতে পারবো। কিন্তু তোরা এসে যদি আমাদেরকে এরকম ভাবে এইগুলো জিনিস আমাদেরকে দেখাস তাহলে তো মাঝে মাঝে আমাদের কাপড় চাপড় নষ্ট হয়ে যায়। মানি ভাই এদের ভিডিও গুলা যখন মাঝে মাঝে আমরা দেখি তখন কিন্তু আমাদের বের হয়ে যায়। না মানি মুখ দিয়ে বমি বের হয়ে যায় আর কি। তারা যেরকম ভাবে যেগুলো জিনিস আমাদেরকে দেখায় তাহলে ভাই আমাদের বের হবে না কি হবে? তারা ভাই এরকম এক ধরনের মানুষ, তারা যত বেশি দেখাতে পারবে তারা তত বেশি সোশ্যাল মিডিয়াতে পপুলার হতে পারবে। এই কারণে কিন্তু আমাদেরকে যা কিছু আছে সব কিছু দেখায় মাঝে মাঝে আমাদের খারায়া যায়। না মানে শরীরে লোম খারায়া যায়। তারা যেরকম ভাবে যে জিনিসগুলো আমাদেরকে দেখায় ভাই কোন মানুষের কোন জিনিসটা খারাপ হয় না, যাদের পুরুষত্ব আছে তারা কিন্তু অবশ্যই খারাপই, মানে শরীরের লোম। তারা সোশ্যাল মিডিয়াতে যেরকম ভাবে যে জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত রাখলাম, ভালো থাকুন সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।